ব্রিটেনের রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন বিসিএ 18তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এসের যুক্তরাজ্যের প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম জানান, লন্ডনের বিখ্যাত ওয়েস্টমিনস্টার পার্ক প্লেজা হোটেলে অনুষ্ঠিত হলো বিসিএ কারি অ্যাওয়ার্ডস ও গালা ডিনার। এই আয়োজনে ব্রিটেনের সেরা রেস্টুরেন্ট ও শেফদের হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ বিসিএ অ্যাওয়ার্ড 2025। জনপ্রিয় কৌতুক অভিনেত্রী মাইসি অ্যাডাম ও টিভি উপস্থাপক ইয়াং কলিন্সের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএর প্রেসিডেন্ট অলি খান এমবিই, আর শুভেচ্ছা বক্তব্য রাখেন সেক্রেটারি মিঠু চৌধুরী, চিফ ট্রেজারার টিপুর রহমান ও অ্যাওয়ার্ড কনভেনার আতিক রহমান। চলতি বছর 12 জন সেরা শেফ ও 13টি রেস্টুরেন্ট এবং 2 জনকে আজীবন সম্মাননা দেওয়া হয়। অ্যাওয়ার্ড বিতরণের পাশাপাশি ডিনার অনুষ্ঠানে ব্রিটেনের রাজনীতিবিদদের সামনে এই শিল্পের সংকট তুলে ধরার সুযোগ তৈরি হয়। 5 তারকা হোটেলে আয়োজিত ডিনার অনুষ্ঠানে কারি ইন্ডাস্ট্রির নেতারা রাজনীতিবিদদের সামনে তুলে ধরেন তার দীর্ঘদিনের সমস্যা ও দাবি। বিসিএর প্রেসিডেন্ট অলি খান, সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী ও চিফ ট্রেজারার টিপুর রহমান দুটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। প্রথমত, কারি শিল্পের ব্যাট কমানো এখন অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, কর্মী সংকট মোকাবেলায় কারি শেফদের ব্রিটেনের স্কিল ওয়ার্কার তালিকা অন্তর্ভুক্তি করা উচিত। এ নিয়ে তারা জোরালো লবিং চালিয়ে যাচ্ছেন। সবকিছু মিলে ইন্ডাস্ট্রি একটা ক্রাইসিসের মধ্যে আছে এবং আজকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদেরকে যখন রেকগনাইজ করা হচ্ছে তখন একটা রেস্টুরেন্টকে একটা প্রোফাইল বিল হবে এবং তাদের এই রেকগনিশনের মাধ্যমে তারা কিন্তু তাদের লোকাল নিউজে যখন যাবে তখন তাদের বিজনেসটা বুস্ট হবে। তাদের বিজনেস মানে যে বিজনেস করে তার থেকে ডাবল বিজনেস তারা করবে এবং দ্যাট ইজ দ্য বেনিফিট। এবং একজন শেফ যখন একটা রেস্টুরেন্টে কাজ করে আর তাকে কখনো কেউ রেকগনাইজ করে না, আর যখন সে একটা অ্যাওয়ার্ডের মধ্যে রেকগনিত হয় তার মধ্যে একটা উৎসাহ জাগে এবং সেই উৎসাহ জাগার মাধ্যমে সে কিন্তু নিজেকে আরো ইন্সপায়ার করে এবং সে কাজের মধ্যে আরো মনোযোগ দেয়। তো সেইভাবে আমরা ইন্ডাস্ট্রিকে কিন্তু আমরা হেল্প করতেছি। আপনারা সবাই জানেন বিসিএ আজ 65 ইয়ার্স সেলিব্রেট করলো এবং 18th বিসিএ অ্যাওয়ার্ডস এন্ড ডিনার সেলিব্রেট করলো। আমরা অত্যন্ত আনন্দিত যে ইউকের প্রত্যেকটি জায়গা থেকে সবাই এসেছেন, উপস্থিত হয়েছেন, বিভিন্ন কমিউনিটির মানুষ এসেছেন, সেলিব্রিটি এসেছেন, এমপিস এসেছেন, মিনিস্টার্স এসেছেন। তাদের কাছে আমরা তুলে ধরেছি এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য আমাদের কিছু দাবি আছে, সেটা যেন মানা হয়, বিশেষ করে ভিআইটি বিজনেস রাইট। আপনারা সবাই জানেন যে কস্ট অফ রানিং আওয়ার বিজনেসেস কন্টিনিউস টু রাইজ। ইটস ইম্পসিবল টু রান দ্য বিজনেস উইদাউট তাদের হেল্প এবং সাপোর্ট ছাড়া। তা আমরা এটার উপরে অনেক কাজ করেছি এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে এই দাবিগুলা মানা হবে এবং আমরা কন্টিনিউ এই দাবিটা আমরা কন্টিনিউ করে যাব। আমরা অত্যন্ত সাকসেসফুলি আজকের এই প্রোগ্রামটা শেষ হলো এবং যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আজকের প্রোগ্রামটা খুব সাকসেস হয়েছে। আমরা 18th গালা ডিনার, we are celebrating 65 years anniversary of the Bangladesh Caterers Association. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, কমিউনিটি নেতা, কূটনৈতিক, বিশ্ববিখ্যাত সেলিব্রিটি শেফ ও যুক্তরাজ্যের ক্যাটারিং শিল্পের বিশিষ্টজনেরা। ম্যানচেস্টার থেকে যে আই আমার ভালো লাগে, সকলের লোকে দেখা সাক্ষাৎ হয়, আর এগুলো তো একটা সাপোর্ট নেই, প্রেজেন্ট হওয়া মানুষ একটা সাপোর্ট করে। তো আজকে আমরা যত নমিনি হল আছেন তারা কথা হয়েছে নাকি, তো সবাই আমার আন্তরিক অভিনন্দন। আমার একটা জিনিস সবাইকে অনুরোধ করব যে বিসিএ বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন হইল আমাদের মাদার ভেসেল। এটা হলো বৃহত্তর আমাদের একটা সংগঠন। আমরা সবাই মিলে এইটাকে প্রমোট করব, সারা জীবন প্রমোট করব। গত 65 বছরে আমাদের মুরব্বিয়ানরা যারা করে গেছে তার থেকে আমরা বেশি করব, কারণ এখানেই আমাদের কর্মসংস্থান হয়। এখান থেকে আমাদের অর্থনীতি, বাংলাদেশি কমিউনিটির সব ধরনের যত স্পন্সর আছেন, এবং আমি আমার ইফকো প্রোডাক্ট নিয়েও আমি গর্ব করি যে আমি তাদেরকে সরবরাহ করি। সুতরাং আমরা যেন সবাই মিলে এইটাকে লালন পালন করে আমরা আরো ইনোভেটিভ, আরো ক্রিয়েটিভ এবং সবসময় যেন এটার সুনামধন্য হয় ব্রিটিশ কমিউনিটিতে অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। I'm Mike Reader, I'm the Member of Parliament for Northampton South. I'm so pleased to be here once again at the BCA Awards. It's so important we bring together the community, the entrepreneurs, the restaurateurs who make this catering association so important to our country. And it's fantastic to see so many businesses, including those from Northampton, represented here today. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। আরও উপস্থিত ছিলেন স্টিফেন টিমস, সীমা মালহুতা, লর্ড রামি রেঞ্জার ফয়সল চৌধুরী, কেবিন, মাইক রিডার, শেরন টেলর, ডক্টর রূপা হক সহ আরও অনেকেই। পেশার ক্ষেত্রে সাফল্য ছড়ানো সেরা শেফ ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা
অ্যাওয়ার্ড পেয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন এভাবে। আমরা আজকে এই বিসিএর থেকে অ্যাওয়ার্ড পাওয়ায় আমরা অনেক গর্বিত, আর আশা করি আমরা আরো ইনক্রিজ করবো। অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাইছি, আমরা ভেরি এক্সাইটেড টুডে, ভেরি প্রিভিলেজড। আশা করি এই অ্যাওয়ার্ড আমাদেরকে আরো সাকসেস এনে দেবে। রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আরও নজর দেওয়া দরকার স্পাইস ব্যবসা ও ড্রিঙ্কস ইন্ডাস্ট্রির দিকে, কারণ কারি শুধু রেস্টুরেন্ট বসে খেলে হবে না, বাংলাদেশি কারি পৌঁছে দিতে হবে সুপার স্টোরগুলোতেও। গৌরবের সাথে উদযাপন করলো বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের 65 বছর, আর 18তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অ্যাওয়ার্ডের মাধ্যমে অনেক প্রতিভাবান উঠে আসবেন বলে অনেকেই মনে করেন। ওয়েস্টমিনিস্টারের পার্ক প্লেজার থেকে এহসানুল ইসলাম চৌধুরী, শামীম, চ্যানেল এস।